بحر دين وبحر دنيا بحرنا الله الله قرد بايد والسلام بحر دين وبحر دنيا بحرنا الله الله قرد بايد والسلام الله الله क्या मुबारक नाम है अल्लाह 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 मोमिनों का गुलामों का आशिकों का काम है कुल इन कुंतुम तुहिब्बूना अल्लाह फत्तबिऊनी يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم তাহলে বাজান আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজিকে মহব্বত করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রে মুমিন তাহলে নবীজির মহব্বতে পাগল পারা হয়ে যাও নবীজির মহব্বতে যদি পাগল পারা হয়ে যাও আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন আর আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায় আমরা হাতের দ্বারা গুনাহ করেছি পায়ের দ্বারা গুনাহ করেছি চোখের দ্বারা গুনাহ করেছি আল্লাহ নিয়ামত দিলেন চোখ আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করলেন চোখ আল্লাহ নিয়ামত দান করলেন জিহ্বা ওই জিহ্বার দ্বারা আমরা জিহ্বা নারাইয়া গুনাহ করেছি চোখ দিয়ে আমরা বেগানা নারীর দিকে তাকাইয়া গুনাহ করেছি এ যুবক যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে গুনাহ মুক্ত জিন্দেগি করতে হবে যদি আমরা নবীজিকে মহব্বত করি আল্লাহর ভালোবাসা পেয়ে যাব আর আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ आयशा अशरत के लिए इंसान ही याद रख तू बंद है मेहमान ही तेरे पाने की सजावत होने जा नेकियों से अपना असली कर सजा जिंदगी रसूल पे कर दम दरब दरे तिफलगी ऐसा हासिल मन न कर दम दरब दरे जिंदगी कुल इन कुंतुम तुहिब्बूना अल्लाह फत्तबिऊनी يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যুবক বন্ধুরে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন ওই মহিলাটা নবীজির দরবারে চলে যায় নবীজির দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমার যে দুনিয়াতে বড় কোনো সন্তান নেই আমার সন্তান যদি থাকতো তাহলে আমি আপনার কাছে এনে দিতাম ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী দুনিয়াতে নাই স্বামী আমার ইন্তেকাল হয়ে গেছে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন এখন আমার বড় সন্তান নেই স্বামীও নেই আমি কাকে নিয়ে আসবো গো নবীজি আমি আপনাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি এই যুবক ও বাবাজিরা আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজিকে কেমন মহব্বত করতে হবে জানের চেয়ে বেশি না কম জোরে বলেন সন্তানের চেয়ে বেশি না কম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবীকে
নিজের সন্তানের চেয়ে জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে, নবীজিকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করতে হবে, সন্তানাদের চেয়ে ধন সম্পদের চেয়ে বেশি মহব্বত করতে হবে। ওই সন্তানটা আল্লাহর নবীর দরবারে মহিলা নিয়ে যায়, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, বলেন না গো নবীজি, আমি আমার সন্তানটাকে নিয়ে আসলাম। ও নবী গো, মেহেরবানি করিয়া আপনার সঙ্গী বানিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন মা গো, এত ছোট্ট সন্তান কেমন করে জিহাদ করবে, তার চেয়ে বেশি লম্বা হবে তরোয়ালটা, সে তো তরোয়াল উঠাইতে পারবে না, সে যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না। ওই মহিলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি আমার সন্তানটাকে নিয়ে যান গো নবীজি, আমার সন্তানটা বেঈমান কাফেরদের সঙ্গে জিহাদ করতে পারবে না, তবে আপনি আমার সন্তানকে নিয়ে যান, আপনি আমার সন্তানকে ডাল স্বরূপ বেঈমান কাফেরদের সামনে ব্যবহার করবেন। যখন বেঈমান কাফেররা তীরের আঘাত করবে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আমার সন্তানটাকে আপনি ডাল স্বরূপ ব্যবহার করবেন, আমার সন্তানের কলিজা ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, তীরের আঘাতে আমার সন্তানের কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, আপনি রাসূলের যেন কষ্ট না হয়। নবীজি গো, আমি আমার সন্তান হারাইতে পারি, আমি আমার সন্তানকে কষ্ট দিতে পারি গো নবীজি, কিন্তু আপনার বিন্দু পরিমাণ কষ্ট আমি মহিলার প্রাণে সহে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন মহিলা বোনার দরকার আছে না নাই? আর মহিলা, আমাদের এলাকার মহিলা যদি নবীর প্রেমে পাগল হইয়া বেঈমান কাফেররা যদি, নাস্তিক মুরতাদরা যদি আমার বাবাকে গালি দিয়েছে, তাকে আমি হত্যা করে ফেলবো, এই নাস্তিকে মুরতাদ ও বেঈমান, তোমার তুমি কেমন ইমানদার হইলা, তুমি এমন গরু খাওয়া মুসলমান হইলা, এমন ইমানদার হইলা, তোমার নবীর বিরুদ্ধে কথা বলবে কোন নাস্তিক মুরতাদ, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তোমার গায়ে লাগবে না। তুমি কেমন মুসলমান হইলা, কেমন ইমানদার হইলা, তুমি যদি খাঁটি ইমানদার হও রে যুবক, ও বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা গো, যদি খাঁটি ইমানদার হতে চাও, তাহলে নবীজির বিরুদ্ধে যদি কোনো নাস্তিক মুরতাদ কথা বলে, যদি কোনো মুরতাদ কথা বলে, তার জিহ্বা টেনে কুকুরের খাবার, শিয়ালের খাবার বানাইতে আমরা কে কে রাজি আছি? হাত তোলা দেই, জোরে বলেন ইনশাআল্লাহ। কোন নাস্তিক মুরতাদ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারবে না। ওই মহিলাটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি নিয়ে যান গো নবীজি যুদ্ধের ময়দানে। আল্লাহর রাসূল বলেন না রে মা, ওদের ভবিষ্যতে কাজে লাগবে, তুমি তোমার সন্তানটাকে নিয়ে যাও, সে যখন বড় হবে তখন তুমি জিহাদের ময়দানে নিয়ে আসবারে মা। মা বলতেছে রে সন্তান, যেহেতু আল্লাহর নবী বলতেছে বাড়িতে যাওয়ার জন্য, তাহলে চলো চলো আমরা বাড়িতে চলে যাই। এবার ছোট্ট সন্তান কি বলে শুনবেননি? ছোট্ট সন্তানটা বলে মা গো,
না গো মা, আমি বাড়িতে যাব না রে মা, আপনি আমাকে নবীজির কাছে যেতে দাও। সন্তানটা যখন আল্লাহর রাসূলের দরবারে চলে গেল, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে কষ্ট না নেন গো নবীজি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আরে এত ছোট্ট সন্তান কেমন প্রশ্ন করবে? নবীজি তাকাইয়া থাকলেন, সাহাবায়ে কেরামগণ সবাই হতবাক হয়ে তাকিয়ে রইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে সন্তান, তাহলে তুমি প্রশ্ন করতে পারো, তোমার প্রশ্ন কি বলো না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার মায়ের সাথে রান্নাঘরের মধ্যে চলে যাই, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সন্তানটা ডাক দিয়া বলে, আমি যখন রান্না করে আমার মায়ের সঙ্গে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম গো নবীজি, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরান, চুলার মধ্যে আগুন ধরাইতে গিয়ে আগে ছোট্ট কয়লা আগে দে, বড় কয়লাগুলো আগে না দিয়ে ছোট্ট ছোট্ট কয়লা দিয়ে আগুন ধরায় আগে। রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম গো নবীজি, আমার মা চুলার মধ্যে আগে ছোট্ট কয়লাগুলো দিয়ে আগুন ধরান, পরে বড় কয়লাগুলো দেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমির হামজাকে আগে দিবেন না গো নবীজি, হযরত আলীকে আগে দিবেন না, আমির হামজাকে আগে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আজকে জিহাদের ময়দানে আগুন ধরানোর জন্য, জিহাদের ময়দানে বেঈমান কাফেরদেরকে হত্যা করার জন্য আমির হামজাকে আগে না দিয়ে হযরত আলীকে আগে না দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট সন্তানকে আগে দেন গো নবীজি, আমি আপনার সঙ্গে হইয়া বেঈমান কাফেরদের সঙ্গে লড়াই করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন সন্তান, কেমন সন্তান, আর আমাদের সন্তানরা কেমন? আরে আমরা তো আমাদের সন্তানকে নবীজির মহব্বত না শিখাইয়া সালমান শাহর মহব্বত শিখাই, জুড়ে বলেন ঠিক কিনা? আরে সাকিবের মহব্বত ঠিক শিখাই, জুড়ে বলেন ঠিক কিনা? খেলার যত প্লেয়ার আছে প্লেয়ারের নাম জানে, গানের যত গায়কের নাম আছে নাম জানে। যদি বলা হয় 5 জন নবীর নাম বলো, তখন দেখা যায় লা জবাব, জুড়ে বলেন ঠিক কিনা? এমন সন্তান আমাদের সমাজে। আরে সন্তানকে আল্লাহওয়ালা বানাও, সন্তানকে আল্লাহওয়ালা বানাও। আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বাঁচানোর দরকার আছে না নাই? ऐश असरत के लिए इंसानी ही याद रख तू बंद है मेहमान ही। ऐश असरत के लिए इंसान ही याद रख तू बंद है मेहमान ही। दार फानी की सजावत फुरने जा, दार फानी की सजावत फुरने जा, नेकियों से अपना असली कर सजा, जिंदगी रा सर्फ कर दम दर बदौरे तिफलगी, ऐसा हासिल मन कर दम दर हयाते जिंदगी। या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसकुम व अहलीकुम नारा वक़ूदुहा
الناس والحجارة বাবাজি তাহলে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে নবীজির মহব্বত কিভাবে পাওয়া যায় সেটা শিখাইতে হবে। নবীজির মহব্বত কিভাবে পাওয়া যায়? ওই সন্তান ডাক দিয়া বলে, মা গো, আমি আমার নবীজিকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে গো নবীজি, আপনার সঙ্গী বানিয়ে আমাকে নিয়ে যাও। আমি না ওয়াদা করেছি, আমি আমার মাকে ওয়াদা দিয়েছি, হয়তো আমার মাকে শহীদের মা বানিয়ে আনবো, না হয়তো কোনো নবীজি মুজাহিদের মা বানিয়ে আনবো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাও গো নবীজি, আপনি আমাকে ফিরাইয়া দিবেন না, আপনি আপনার আশিক বানিয়ে নাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ।